আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াসমিন রেসিপিস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। শীতের সময় পাটিসাপটা পিঠা অনেক ভালো লাগে খেতে, আর শীতের পিঠাপুলির মধ্যে পাটিসাপটা পিঠা হচ্ছে অন্যতম। তো অনেক ইজি ওয়েতে কীভাবে পাটিসাপটা পিঠা বানাবো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 2 চামচের মতো সুজি নিয়েছি, সাথে হাফ কাপ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে 30 মিনিটের জন্য সুজিটাকে রেস্ট করতে রেখে দেব। তিরিশ মিনিট পর দেখবেন সুজি অনেকটা পানি খেয়ে ফেলেছে এবং সফটও হয়ে গেছে। 2 কাপের মতো এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি বা চালের আটা। সুজির সাথে এখন ভালোভাবে আমি মিক্সড করে নেব। নিয়ে না পাতলা না গাঢ়, খুব সুন্দর ব্যাটার বানিয়ে নিব। যদি পানি দেওয়ার প্রয়োজন মনে হয় আপনাদের, দিয়ে দিবেন পরিমাণ মতো। এখানে আমার পানি দিতে হয়েছে। পানি দেওয়ার পরে আমি আবার ভালোভাবে মিশিয়ে নিব সব কিছু। এরপরে আমি এটাকে এক পাশে রেখে দেব। অন্য একটি ফ্রাই প্যানে 2 চামচের মতো গুঁড়া দুধ, স্বাদ মতো চিনি আর এলাচ গুঁড়ো দিয়ে 1 কাপের মতো দুধ সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে চুলা অন করব। সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপরে আমি বাসায় তৈরি করা খিসা দিয়ে দিব 1 কাপের মতো। খিসা দিয়ে দুধ ভালোভাবে মিশিয়ে নিব এবং ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ খিসাটা শুকিয়ে না গেছে। খিসের মধ্যে আমি সামান্য পরিমাণে ফুড কালার মিক্স করছি, অপশনাল, একদম অল্প পরিমাণে 1-2 ড্রপ এখানে লাল কালারের ফুড কালার ইউজ করেছি। তো অনেকটা ঝরঝরে হয়ে গেছে। এর মধ্যে আমি এখন ঘি দিয়ে দিব ফ্লেভারের জন্য। ঘির সাথে খিসা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে চুলা থেকে নামিয়ে একপাশে রেখে দিব। এখন পাটিসাপটার ব্যাটারটাকে আমি ভালোভাবে আবারও মিশিয়ে নিব। এর মধ্যেও একটু সামান্য পরিমাণে সবুজ ফুড কালার এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। অন্য পাশে একটি ফ্রাই প্যান নিয়েছি। গরম করার পরে আমি এখানে তেল দিয়ে মুছে দেব ফ্রাই প্যানটা এবং এরপরে ব্যাটার দিয়ে দিব এবং মাঝখানে স্টাফিং দিয়ে পাটিসাপটা বানিয়ে নিব। একবারে ব্যাটার দিয়ে ফ্রাই প্যানে দিয়ে আলতো হাতে ঘুরিয়ে দিবেন, না হলে পাটিসাপটাগুলো ভালোভাবে শেপ দেবে না, খারাপ দেখাবে বা ছিঁড়ে যাবে। তো এইভাবে এক এক করে সবগুলো পাটিসাপটা আমি ভেজে নিব। তো কার পাটিসাপটা খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন, আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।